এখন আমরা যে প্রশ্নটির উত্তর করব সেটি হলো নিচের ভগ্নাংশটির 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে মান নির্ণয় করো। ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশন আপ টু 3 ডেসিমেল প্লেস। ফ্র্যাকশন বা ভগ্নাংশটি হলো 2.3/7। অ্যান্সার, আমরা প্রথমে ভগ্নাংশটি বা ফ্র্যাকশনটি লিখে ফেললাম। এটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো 2 × 7 মানে হচ্ছে 14 প্লাস 3/7 ইকুয়াল টু হবে 17/7। এরপর আমরা এই 17কে এই 7 দ্বারা ডিভাইড করব। যেহেতু প্রশ্নে বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে মান নির্ণয় করতে, বা আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালুটি নির্ণয় করতে বলেছে 3 ডেসিমেল প্লেস পর্যন্ত, তাই আমরা দশমিকের পর 4টি সংখ্যা পর্যন্ত ভাগফল নির্ণয় করব। অর্থাৎ আমরা দশমিকের পর 4th ডিজিট পর্যন্ত আমরা ভাগফলটি নেব। বা তোমরা মনে রাখবে যে এখানে যত বলবে, এখানে কত বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত বা 3 ডেসিমেল প্লেস অবধি, আমরা তার থেকে এক ঘর বেশি ভাগফল নির্ণয় করব। চলো আমরা এবার ভাগফলটি নির্ণয় করে ফেলি। তাহলে আমরা 17কে 7 দ্বারা ডিভাইড করব। প্রথমে 7 × 2 মানে হচ্ছে 14। এটাকে যদি আমরা বিয়োগ করি বা সাবট্রাক্ট করি তাহলে আমরা পাবো দেখো 3। এবার আমরা একটা দশমিক দিয়ে এখানে একটি 0 নিলাম। এরপর দেখো 7 × 4 মানে 28। আবার এটাকে সাবট্রাকশন করলে আমরা পাবো হচ্ছে 2। আবার দশমিকের জন্য আমরা একটি 0 নিলাম। এরপর দেখো 7 × 2 মানে হচ্ছে 14। এটাকে আমরা যদি সাবট্রাকশন করি তাহলে পাবো হচ্ছে 6। আমরা আবার দশমিকের জন্য একটি 0 নিলাম। এরপর আমরা লিখতে পারি 7 × 8 মানে হচ্ছে 56। একে সাবট্রাকশন করলে আমরা পাবো হচ্ছে 4। আবার দশমিকের জন্য আমি একটি 0 নিলাম। এরপর 7 × 5 মানে হচ্ছে 35। একে আমরা সাবট্রাকশন করলাম, পেলাম হচ্ছে 5। এবার দেখো আমার প্রশ্নে বলেছিল 3 ডেসিমেল প্লেস পর্যন্ত অ্যাপ্রক্সিমেট ভ্যালু নির্ণয় করতে, বা 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে। কিন্তু দেখো আমরা দশমিকের পরে 4টে সংখ্যা নিয়েছি। দেখো এটা 1 2 3 4। অর্থাৎ আমাদের যত ডেসিমেল প্লেস বলবে বা যত দশমিক স্থান পর্যন্ত বলবে তার থেকে এক ঘর বেশি নেব। এখানে যেমন দেখো দশমিকের পরে আমাদের 3টি স্থান নিতে বলেছিল, অর্থাৎ 3 ডেসিমেল প্লেস বা 3 দশমিক স্থান পর্যন্ত আমাদের মান নির্ণয় করতে বলেছিল। কিন্তু দেখো আমরা তারপরেও এক ঘর বেশি মান নির্ণয় করেছি। সবসময় মনে রাখবে যা বলবে তার থেকে আমরা এক ঘর বেশি মান নির্ণয় করে ফেলবো। এরপর আমরা কি করব দেখো। তাহলে দেখো অতএব 17/7 দিয়ে আমরা অ্যাপ্রক্সিমেট চিহ্ন দেব। অ্যাপ্রক্সিমেট চিহ্নটি হলো এরকম দুটো ঢেউকানোর চিহ্ন। কেন অ্যাপ্রক্সিমেট চিহ্ন বা প্রায় চিহ্ন এখানে দিলাম? কারণ দেখবে আমাদের ভাগফলটি মেলেনি, অর্থাৎ আমাদের ভাগশেষ বা রিমাইন্ডার আমরা কিছু পেয়েছি। অর্থাৎ আমরা কোশেন্ট পেয়েছি এবং রিমাইন্ডার পেয়েছি, অর্থাৎ ভাগটি মেলেনি। তার জন্যই আমরা এই প্রায় চিহ্নটি ব্যবহার করলাম। এবার আমরা ভাগফল যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে দেখো 2.4285। এবার তোমরা এখানে দেখো আমাদের প্রশ্নে বলেছিল 3 দশমিক স্থান পর্যন্ত বা 3 ডেসিমেল প্লেস অবধি অ্যাপ্রক্সিমেট ভ্যালু নির্ণয় করতে, অর্থাৎ দশমিকের পরে 3 ঘর পর্যন্ত বা 3 ডেসিমেল প্লেস অবধি আমাদের নির্ণয় করতে বলেছিল। কিন্তু আমরা দেখো আরো এক ঘর বেশি আমরা নির্ণয় করে ফেলেছি। তাই তোমরা মনে রাখবে প্রশ্নে যত ডেসিমেল পর্যন্ত অ্যাপ্রক্সিমেট ভ্যালু নির্ণয় করতে বলবে বা যত দশমিক পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলবে তার থেকে এক ঘর বেশি সবসময় তোমরা নির্ণয় করবে। অতএব 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, বা আমরা ইংরেজিতে বলতে পারি যে রাউন্ডেড অফ 3 ডেসিমেল প্লেস। দেখো আমাকে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলেছে, তাহলে দশমিকের পরে 3 দশমিক স্থানগুলো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তাহলে আমাকে এই অবধি সংখ্যাটি লিখতে হবে। অর্থাৎ আমরা লিখব 2.428 পর্যন্ত।
কিন্তু এখানে একটি বিষয় তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। আমরা যেহেতু একটি ঘর বেশি নির্ণয় করেছি, এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি বেশি যে ঘরটি আমরা নির্ণয় করেছিলাম সেখানে যে সংখ্যাটি পেয়েছি সেটা হচ্ছে 5। আমরা সবসময় খেয়াল রাখবো যে যত ডেসিমেল পর্যন্ত আমাকে নির্ণয় করতে বলেছে তত অবধি যাব। এখানে যেমন আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলেছে, তাই আমরা দেখো দশমিকের পরে 3 ঘর মানে এই 8 পর্যন্ত এলাম। এরপর আমরা 8-এর পরে যে সংখ্যাটি আছে সেটি খেয়াল করব। সেটি যদি 5 বা তার বেশি হয় তাহলে পরে 3 দশমিক স্থান পর্যন্ত যে সংখ্যাটি অর্থাৎ লাস্ট যে সংখ্যাটি, এখানে যেমন যেটিকে আমি সার্কেল করেছি তার সঙ্গে 1 অ্যাড হবে। অর্থাৎ এখানে যেমন 8 আছে এর সাথে 1 অ্যাড হবে, মানে 8 + 1 = 9 হয়ে যাবে। অর্থাৎ আবার বলি যে যত দশমিক স্থান পর্যন্ত আমাকে নির্ণয় করতে বলেছে তত অবধি আমি যাব। এখানে আমি যেমন গেলাম 3 দশমিক স্থান পর্যন্ত বা 3 ডেসিমেল প্লেস পর্যন্ত, অর্থাৎ 8 পর্যন্ত আমরা গেলাম। এবার দেখতে পাচ্ছি পরের সংখ্যাটি 5 আছে। 5-এর থেকে বেশি থাকলেও একই নিয়ম হবে। যেহেতু সংখ্যাটি 5 আছে তাই এই 8-এর সঙ্গে আমার 1 যোগ হবে। যোগ হয়ে আমার সংখ্যাটির অ্যাপ্রক্সিমেট ভ্যালু হয়ে যাবে 2.42। 8-এর সাথে যদি 1 যোগ করে লিখি 9। ঠিক আছে, কিন্তু যদি এই 8-এর পরের সংখ্যাটি 5 না হয়ে 5-এর থেকে কম হতো, অর্থাৎ 5 না হয়ে বা তার বেশি না হয়ে তার থেকে কম হতো, অর্থাৎ ধরো এটি যদি আমার 4 হতো, 5-এর থেকে কম, বা 2 হতো বা 1 হতো বা 0 হতো, তাহলে কিন্তু এই 8 সংখ্যাটি কিন্তু চেঞ্জ হতো না, 8টি বা 88ই থাকতো। তখন এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু হয়ে যেত 2.428। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারলে। তাহলে আমরা কি লিখবো যে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বা রাউন্ড অফ 3 ডেসিমেল প্লেস হবে কত না, হবে হচ্ছে 2.42। এবার দেখো আবার বলি, এই 3 দশমিক স্থান নিয়ে 8 আছে, অর্থাৎ 3 ডেসিমেল প্লেসে 8 আছে। তাহলে এই 8টিকে এখানে বসবে না, 8টি এখানে বসবে না। কেন বসবে না? আমরা দেখতে পাচ্ছি যেহেতু 8-এর পরে 5 আছে, অথবা যদি 5-এর থেকে বেশি থাকতো তাহলেও এই 8-এর সাথে আমার 1 যোগ হয়ে এখানে বসতো। এই 8-এর সাথে 1 বা 1 অ্যাড হলে আমরা পাবো হচ্ছে 9। তাহলে আমাদের রাউন্ড অফ 3 ডেসিমেল প্লেস পর্যন্ত হয়ে গেল 2.429। এবার দেখো যদি আমরা নির্ণয় করতে চাইতাম 1 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ 1 ডেসিমেল প্লেস, অর্থাৎ দশমিকের পরে 1 ঘর স্থান, অতএব 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বা রাউন্ড অফ 1 ডেসিমেল প্লেস, তাহলে কি হতো? তাহলে দশমিকের পরে 1 ঘর, তাহলে দশমিকের পরে 1 ঘর আমি দেখতে পাচ্ছি এখানে 4। এবার দেখো 4 এর পরের সংখ্যাটি কত আছে? 4 এর পরের সংখ্যাটি আছে আমরা 2। ঠিক আছে, এই 2 সংখ্যাটি হচ্ছে 5-এর কম, তাহলে এই 4 এর সাথে আমার 1 অ্যাড হবে না, অর্থাৎ 4ই থাকবে। তাহলে দেখো 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বা রাউন্ড অফ 3 ডেসিমেল প্লেসে আমরা লিখব 2.4। কেন 4 লিখলাম? কারণ আবার বলি, যেহেতু আমাদের 1 ডেসিমেল প্লেস পর্যন্ত নির্ণয় করতে হবে বা নির্ণয় করছি, তাহলে আমরা দশমিকের পরে 1 ঘরে গোল দাগ দিলাম। এবার এই 44 থাকবে না সেটি আমরা ডিসাইড করব। তার জন্য কি করব, 4 এর পাশের যে সংখ্যাটি আছে 2 সেটি দেখব। সেটি যদি 5-এর থেকে বেশি বা 5 হয় তাহলে এই 4 এর সঙ্গে 1 অ্যাড হবে। আবার 5-এর কম হলে 4 এর সাথে 1 অ্যাড হবে না, অর্থাৎ 4ই থাকবে। ঠিক আছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 দশমিক স্থানে 4 আছে এবং তার পাশের সংখ্যাটি 2 আছে, যেটি 5-এর থেকে কম। তাহলে এক্ষেত্রে 4টি আমার 4ই থাকবে। তাহলে 1 দশমিক স্থান পর্যন্ত আমরা আসন্ন মান পেলাম 2.4।